ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। श्री श्री रामकृष्ण लीला प्रसंग एवं श्री श्री रामकृष्ण पुथी अवलम्बने रामकृष्ण मिशन ब्लाइंड बॉयज एकाडेमी नरेंद्रपुरेर दृष्टिहीन छात्रদের निवेदन श्रुति नाटक बालक गदाधर। এই নাটকে 5টি দৃশ্যের অবতারণা করা হয়েছে। সেই 5টি দৃশ্য হলো মা চন্দ্রাদেবীর কাছ থেকে আনুর যাওয়ার জন্য অনুমতি আদায়, বিশালাক্ষী দর্শনের পথে দ্বিতীয়বার ভাব সমাধি, পাঠশালায় বিদ্যাভ্যাস, চটিতে সাধুদের সাথে মিলন ও কথোপকথন এবং গদাধরের কাছে চিনু শাখারির আত্মনিবেদন। শিশু সন্তান সঠিকভাবে তার মাকে বুঝতে পারে না, কিন্তু মাকে নিয়ে আনন্দ এবং আস্বাদন করে সবচেয়ে বেশি। এই শ্রুতি নাটকেও আস্বাদনের দিকটি তুলে ধরার প্রয়াস করা হয়েছে। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পুথির ঘটনা ও ভাব বজায় রেখে যথাসম্ভব রচনা করার চেষ্টা করা হয়েছে। পূজনীয় শ্রীমৎ স্বামী বাগীশানন্দজি মহারাজ এবং পূজনীয় শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ সমগ্র শ্রুতি নাটকটির রচনা লিখে দিয়েছেন। তাঁদের উভয়ের শ্রীচরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আশা করি শ্রী শ্রী ঠাকুরের বাল্যজীবনের ঘটনাবলী নিয়ে শ্রুতি নাটক বালক গদাধর আপনাদেরকে আনন্দ দেবে। জয় শ্রী রামকৃষ্ণ। শুরু হচ্ছে শ্রুতি নাটক বালক গদাধর। আজ কামার পুকুরে চলো আজ কামার পুকুরে চলো সুখের নিশায় ঘুরে জন্ম সুখের নিশায় ঘুরে জন্ম কত রবে বিষাদ মগন, কত রবে বিষাদ মগন, আজি কামার পুকুরে
যাব কিন্তু তাদের সাথে। কে বললে তোকে প্রসন্ন দিদিরা আনুরে যাচ্ছে? ওই তো প্রসন্ন দিদিরা সব বলা বলি করছিল, আমি শুনলাম যে। তা ওরা যাই যাক, তুই যাসনি বাবা, সে অনেক দূর। আমি যখন যাব তখন তোকে নিয়ে যাব খন। না না, আমায় বারণ করো না মা, আমি যাব। এই রোদ্দুরে এতটা পথ তোর কষ্ট হবে বাবা। লক্ষ্মী সোনা, কথা শোন। না না, আমার একটুও কষ্ট হবে না, তুমি দেখে নিও। আচ্ছা, আমি প্রসন্ন দিদিকে জিজ্ঞাসা করে দেখি। না না, তোমাকে বলতে হবে না, তোমার তো অনেক কাজ। আমি প্রসন্ন দিদিকে বলে আসছি। প্রসন্ন দিদি, প্রসন্ন দিদি, ও প্রসন্ন দিদি। কে? গদাই, বড্ড ছুটে এলি যে, কি হয়েছে? কাল তোমরা আনুরে যাচ্ছ বিশালক্ষীর পুজো দিতে, আমিও যাবো কিন্তু তোমাদের সাথে। সে কি, এতটা পথ তুই যাবি কি করে? পায়ে ব্যথা হয়ে যাবে, শরীর খারাপ হবে, আর এত রোদ্দুরে। না না, তোর গিয়ে কাজ নেই। তুমি আমার মতো কথা বলছো, আমাকে নিয়ে চলো না তোমাদের সাথে। কথা শোন লক্ষ্মীজি, তোর খুব কষ্ট হবে বলেই তো বারণ করছি। না না, আমার একটুও কষ্ট হবে না, তুমি দেখে নিও। তোমাদের সাথে আমায় নিয়েই দেখো না। আচ্ছা, আমি মা ঠাকুরকে জিজ্ঞাসা করে দেখি। তাহলে আমার সাথে চলো, আমার সামনে মাকে বলবে। আচ্ছা চল। উফ, একেবারে নাচর বান্দা দেখছি তুই। তুমি কিন্তু মাকে বলবে গদাই আমাদের সাথে চলুক, কেমন? আচ্ছা, সে হবে খন। মা ঠাকুরন। কে? ও প্রসন্ন, এসো এসো। তা গদাই আবার তোমাকে ধরেছে বুঝি? হ্যাঁ মা ঠাকুরন, গদাই তো আমাদের সাথে আনুর যেতে চাইছে। কি করি বলুন তো, কিছুতেই তাকে বোঝানো যাচ্ছে না। যত বলি অত রোদ্দুরের মধ্যে তুই হাঁটতে পারবি না, শরীর খারাপ হবে, কিছুতেই শুনছে না। বলতে বলছে তুমিও মায়ের মতো কথা বলছো। বলছি তো, আমি খুব পারবো। রাস্তায় যেতে যেতে গল্প বলবো, গান শোনাবো। বাবা, গদাই আমাদের খুব উৎসাহ দিচ্ছে, একেবারে তুখার বুদ্ধি। তুই যেটা বায়না ধরবি সেটা কি না করে ছাড়বি না গদাই? তোমার দুটি পায়ে পড়ি মা, আমায় যেতে দাও না। আচ্ছা প্রসন্ন, তা তোমরা সকলেই যখন যাচ্ছ ওকেও নিয়ে যেও সঙ্গে। আচ্ছা মা ঠাকুরন, তাই হবে। আসছি তাহলে, আপনি কোনো চিন্তা করবেন না। মা, তুমি কত ভালো। শোনো ছেলের কথা, এখন মা তুমি কত ভালো। মালতী, ও মালতী, তোমরা সবাই তৈরি তো? গদাই কোথায়? সে কি সুস্থিরে আছে? সকাল সকাল নিয়ে রঘুবীর প্রণাম করে কেবল ঘরে বাইরে ছুটে বেড়াচ্ছে। কখন তোমরা আসবে? তাই বুঝি যাওয়ার আনন্দ কিনা? এই যে প্রসন্ন দিদি এসে গেছো। তুই এতক্ষণ কোথায় ছিলি? তোমাকেই তো খুঁজছিলুম। মালতী, হলো? এই হয়ে গেছে, শুধু পুজোর তত্ত্বগুলো একটু সাজিয়ে নিচ্ছি। মায়ের পুজোর জন্য একটু লাল ফুল নিও। চলো, আর দেরি করো না, আমরা বেরিয়ে পড়ি, অনেক দূরের রাস্তা।
গদাই, ও গদাই, বলি সকাল সকাল প্রসন্ন দিদির সাথে কোথায় যাচ্ছ গো? বিশালাক্ষীর পুজো দিতে যাচ্ছি। গদাই, এদিকে সরে আয়। তুই একটা ঠাকুর দেবতার গল্প বল না বাবা। গল্প শুনবে? আচ্ছা, শ্রীকৃষ্ণের মাখন চুরির গল্পটা তাহলে বলি। তাই বল বাবা, তাই বল। একবার কৃষ্ণ মাখন চুরি করে খেয়ে পালিয়েছে। মা যশোদা ঘরে এসে বুঝতে পারলেন কৃষ্ণ মাখন চুরি করেছে, খেয়েছে। দূর থেকে কৃষ্ণকে দেখতে পেয়ে ডাক দিলেন, কানাই, এ কানাই, এদিকে আয়। একটু কাছে আসতেই বললে, তুই মাখন খেয়েছিস? কৃষ্ণ বললে, मैंने ही মাখন খায়ো, অর্থাৎ আমি মাখন খাইনি বলেই কৃষ্ণ ছুটে পালাচ্ছিল। তখন মা যশোদা ছুটে গিয়ে কৃষ্ণকে খপ করে ধরে ফেললে, বললে, তুই যদি মাখন খেয়ে থাকিস তাহলে তোর মুখে একটু মাখনের দাগ লেগে থাকবে, দেখি তোর মুখটা। বলেই কৃষ্ণের মুখটা উপর দিকে তুলে দেখলে মুখে একটু মাখনের দাগ লেগে আছে। মা যশোদা বললে, এ যে বললি তুই আমি মাখন খাইনি। কৃষ্ণ বললে, কোথায় আমি বললাম আমি মাখন খাইনি? मैंने ही মাখন খায়ো, অর্থাৎ আমি মাখন খেয়েছি। তুই কোত্থেকে গল্প শুনলি? চটিতে সাধুদের কাছে শুনলুম। ছোটবেলায় কৃষ্ণ খুব দুরন্ত ছিলেন না প্রসন্ন দিদি? তাই তো দেখছি। তুই একটা মায়ের গান কর না ভাই। আচ্ছা। এবার তুই একটা বিশালাক্ষীর মহিমা বল দেখি। জয় জয় পদ্মাবতী পাতাল তো উৎপত্তি, জয় নির্মালী পরমে নির্মাণ, আনন্দিত নাগপুরী জন্ম হইল কিশোরী, ঘটেছি হইল তৃষ্ণা, আগে রক্ত বীর্য হইল তার কাছে মাংস হইল, দেবীর শরীর ভাগে
এখন উপায় আশেপাশে কাউকেই তো দেখছি না, না হবে মায়ের পুজো আর গদাইকেই বা কোথা নিয়ে যায়। তোমরা অন্য কথা বন্ধ করে মা বিশালাক্ষীর ধ্যান করো। শুনেছি পবিত্র সরল শিশুদের ওপরেই দেবতাদের ভার হয়ে থাকে। দেখো চোখের পাতা নড়ছে, মুখটাও একটু হাসি হাসি দেখাচ্ছে। হ্যাঁ তাই তো। জয় মা বিশালাক্ষীর জয়। জয় মা বিশালাক্ষীর জয়। জয় হোক ভগবান, জয় হোক। চলো মা, তোমার পুজো দিয়ে আসি। বিশালাক্ষী মাই কি জয়। বিশালাক্ষী মাই কি জয়। বিশালাক্ষী মাই কি জয়। তোমরা বিশালাক্ষীর জ্ঞানে গদাইকে ফল মিষ্টি নিবেদন করো। মা, তোমার কৃপায় গদাইকে এখন ভালোই ভালোই বাড়ি নিয়ে যায়। আজ গদাইকে নিয়ে যা বিপদে পড়েছিল, ভাগ্যিস প্রসন্নদি তুমি ছিলে, তা না হলে আমরা যে কি করতুম বলতে পারি না। মনে হয় গদাই এ জগতের নয়, অন্য কোনো দেবলোক থেকে এসেছে। হ্যাঁ রে গদাই, তোকে দেবতা বলে মনে হয় কেন বল দেখি? কি জানি, তুই যাই বলিস, তুই কিন্তু মানুষ নস। সত্যি সত্যি তোকে দেবতা বলেই মনে হয়। মা ঠাকুরুন, মা ঠাকুরুন, আজ একটা আশ্চর্য ঘটনা হলো। কি হয়েছে? গদাইয়ের কি কিছু হয়েছিল? খুব সম্ভব গদাইয়ের উপর মা বিশালাক্ষীর ভর হয়েছিল। রাস্তায় বিশালাক্ষীর মহিমা কীর্তন করতে করতে যাচ্ছিল, হঠাৎ চুপ করে যায়। আমরা ভেবেছিলাম রোদ্দুরে হাঁটতে হাঁটতে শরীর খারাপ লাগছে বলে কথা বলছে না। মাথা ধুয়ে চোখে মুখে জল দিলুম, তাতেও কিছু হলো না। শেষে আমরা সবাই মিলে যখন বিশালাক্ষীর ধ্যান স্তুতি করলাম, তখন সহজ অবস্থা হলো। তাই নাকি? ছোড়াটাকে যেতে কত বারণ করেছিল, কিছুতেই শুনলনি। হে রঘুবীর, ওর মঙ্গল করো প্রভু। আমি তোমার কাছে বিশেষ পূজার মানত করলুম। হ্যাঁ রে গদাই, তোর কি হয়েছিল বাবা? বিশালাক্ষীর মহিমা কীর্তন করতে করতে এত মগ্ন হয়ে গেলুম যে আর কিছু বলতে পারলুম না। কিন্তু আমার শরীর একটুও খারাপ হয়নি মা, এই দেখো আমি ভালো আছি।
এ চল, চল। এই মাস্টার বসো বসো, তোমরা সবাই উপস্থিত? আচ্ছা, এখন প্রার্থনা। পিতা স্বর্গীয়, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমাপন্নে, পিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিশ্চ, স্বর্গাদপি গরীয়সি, হরি ওম তৎসৎ। আচ্ছা বেশ, সবাই বসো। প্রথমে ছোটদের নাম ডাকছি। বলাই উপস্থিত, বিদ্যাধর উপস্থিত, রতন উপস্থিত, হরিহর উপস্থিত, সুবোধ উপস্থিত, সুশীল উপস্থিত, গয়া বিষ্ণু উপস্থিত, গদাধর উপস্থিত, হারাধন উপস্থিত, কানু উপস্থিত, গঙ্গা বিষ্ণু উপস্থিত, নটবর উপস্থিত, হরিদাস মনোহর উপস্থিত, মাধব। উপস্থিত। আচ্ছা বেশ, কাল যে ধারাপাতের করাগন্ডা শেখানো হলো, আর যাকে যাকে জিজ্ঞাসা করবো সে বলবি। প্রথমে গদাই বল দেখি। এক করা তিন গন্ডা, তিন করা তার গন্ডা। আহ, প্রথমেই গোলাচ্ছিস তুই, আমার সাথে সাথে আবার বল। আমার ওসব মুখস্থ হয় না। আচ্ছা ঠিক আছে, বস। এবার নটবর বল দেখি। চার করা এক গন্ডা, আট করা দুই গন্ডা, 12 করা তিন গন্ডা, 16 করা চার গন্ডা। বেশ, এবার গঙ্গা বল। চার করা এক গন্ডা, 8 করা দুই গন্ডা, 12 করা তিন গন্ডা, 16 করা চার গন্ডা। বাবা। হারাধন আগে বল। 4 করা এক ঘন্টা, আরে ভূতা কোথাকার, ঘন্টা নয় গন্ডা, গন্ডা। 1 করা চার গন্ডা। থাম, বাদর কোথাকার, যা ওখানটায় কান ধরে দাঁড়িয়ে থাক। প্রতিদিন যা শেখানো হয় সব গুলে খাচ্ছে। এবার 2 অক্ষরের শব্দ পরিচয়। কাকে জিজ্ঞাসা করি? বিদ্যা বল। অজ, অথ, আম, আরো, ইটো, ইহ, ইভ, ইসো। বাবা। এবার সুশীল বল। অজ, অথ, আম, আরো, ইটো, ইহ, ইভ, ইসো। বেশ। কানু আগে বল। আজ এত আম পারো। হ্যাঁ, আমি বললাম অজ অত আমারও, আর তুই বলছিস আজ এত আম পারো। যা ওখানটায় কান ধরে দাঁড়িয়ে থাক। এবার 3 অক্ষরের শব্দ পরিচয়। রতন বল। ঘোড়ায় চড়িল, আছাড় খাইল, আবার চড়িল, উড়িয়া দৌড়িল। বেশ। এবার বিদ্যা বল। ঘোড়ায় চড়িল, আছাড় খাইল, আবার চড়িল, উড়িয়া দৌড়িল। বাবা। মনোহর আগে বল। ঘোড়ায় আচার খাইল। কি বললি? ঘোড়ায় আচার খাইলো? ঘোড়ায় আবার আচার খায়? এদিকায়, এদিকায় বাদর কথাকার, যা ওখানটায় কান ধরে দাঁড়িয়ে থাক। এবার শব্দ রচনা কর। আমি একটা অক্ষর বলবো, তোরা ওই অক্ষর দিয়ে এক একটি শব্দ বলবি। যেমন ক বললে কোদাল হয়, কর্তাল হয়, সেরকম তোরা ব দিয়ে শব্দ রচনা করবি। আমি যাকে জিজ্ঞাসা করবো সেই বলবি। সুশীল বল। বাঘ। ওরে বাবা, খেয়ে ফেলবে না তোরে। মনোহর বল। বাতাস। গদাই বাতাসা। তুই যে দেখছি বাতাস শুনে বাতাসা বলে ফেললি, তোর কি খিদে পেয়েছে না কি রে? হারাধন বল। বিড়ি। আর কোনো শব্দ পেলি না? বিড়ি। আচ্ছা বেশ, 20 ফলের ছড়া কে বলতে পারবি? আমি পারবো 20 ফলের ছড়া। বল দেখি। আম, জাম, আনারস, খরমুজা, কাঁঠাল, নাশপাতি, বাতাবি, পেঁপে, দারুম, বাতাল, সফেদা, বেদানা, কলা, লিচু, পানি ফল, কমল, আঙুর, বেল, ফুটি, নারিকেল। বাবা, বেশ হয়েছে, বেশ হয়েছে। তোরা আর কেউ পারলি না? মাস্টার মশাই, আজ গদায় আসার সময় না
1 2 3 নিয়ে কি সব ছড়া কাটছিল। বেশ করেছে, গদাই ছড়া কাটছিল আর আপনি বুঝি চিমটি কাটছিলেন। না না, সত্যি বলছি আমি চিমটি কাটিনি। কি ছড়া কাটছিলি রে গদাই? বলবো? বল দেখি। 1 2 3 বয়ে যায় দিন, 4 5 6 কিছুই না হয়, 7 8 9 ঠাকুর দাদা কয় জন্মও আমাকে দেখে না। মাস্টারমশাই, কাল হারুর ঠাম্মা না হারুকে নিয়ে কি সব ছড়া কাটছিল। কি ছড়া কাটছিল ঠাম্মা? বল না, কি হলো রে? এত রেগে যাচ্ছিস কেন? কি ছড়া কাটছিল রে গদাই? কারো বাক্য না শুনিল রাজা দুর্যোধন, কারো বাক্য না শুনিল লঙ্কারী রাবণ, আর কারো বাক্য না শুনিল নাতি হারাধন। আবার বলতো। কারো বাক্য না শুনিল রাজা দুর্যোধন, কারো বাক্য না শুনিল লঙ্কারী রাবণ, আর কারো বাক্য না শুনিল নাতি হারাধন। আচ্ছা আচ্ছা, বেশ বাবা গদাই, শুনলুম তুই নাকি ভালো পালা গান পারিস, একটা কর না বাবা। আচ্ছা, আমি একটা শ্রীরামচন্দ্রের পালা করি। বেশ, তাই কর। শোনো শোনো সুধীজন, শ্রীরাম কথন, তারকাবধ পালা করিব বর্ণন, দিব্য কথা শুনিলে শুদ্ধ হয় মন, এই রূপ বলেন মুনি ঋষিগণ। টাকা টাকান টাকা টাকান টাক কুরকুর টাক কুরকুর টাক ধুম টাক ধুম। শোনো শোনো সুধীজন, শ্রীরাম কথন, তারকাবধ পালা করিব বর্ণন, দিব্য কথা শুনিলে শুদ্ধ হয় মন, এই রূপ বলে মুনি ঋষিগণ। অযোধ্যার রামচন্দ্র দশরথের বেটা, রাক্ষস বধিতে চলে মনে ঘন ঘটা, সাথে আছে পাইলক্ষণ আর মুনিবর, তপবনে চলে তারা মনেতে নাই ডর, তপবনে আসি যাবে কহে চাকাধারী, যজ্ঞস্থল রক্ষা করো তারক রাক্ষস মারি, যজ্ঞারম্ভ অনুষ্ঠিতে গেল জটাধারী, পাশেতে লক্ষণ রাম আছেন প্রহরী, হেন কালে তপবন উঠিল কাঁপিয়া, অট্টহাসে দাসকে উঠিল ভরিয়া, রাক্ষস শুধাইল রামে কণ্ঠ ভয়ঙ্কর, মত পাইয়া স্কন্ধ তোদের ফিরিব উদর, আয় তবে পছন্দ বলিয়া শ্রীরাম, ধনুতে জুড়িয়া নিক্ষেপ করিলেন বাণ, প্রথম বাণেতে বাহু হইল ছেদন, দ্বিতীয় বাণেতে রাক্ষস হইল নিধন, অতঃপর মুনিগণ হইল নির্ভয়, সকলে মিলি গাহে রামচন্দ্রের জয়, রামচন্দ্রের জয় বলো রামচন্দ্রের জয়, জয় 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 বলো রামচন্দ্রের জয়, জয় 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 বলো রামচন্দ্রের জয়, জয় 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 বলো রামচন্দ্রের জয়। বাবা, অপূর্ব অপূর্ব। গদাই, একটু এদিকে আয় বাবা। ঈশ্বর তোর কল্যাণ করুন, তুই জীবনে অনেক বড় হ বাবা, অনেক বড় হ। যা বাবা, তোরা এখন খেলতে, এখন বড়দের পাঠাবে। আজ
দিতে গিয়ে কি হবে? ওখানে কয়েকজন মহারাজ এসেছেন, দেখবি, চল। চল চল চল। আরে গদাধর, কখন এলো? প্রণাম মহারাজ, এই কিছুক্ষণ তোমাদের ভজন গান শুনছিল। তোমার সাথেও কি কে? ও আমার সানাত, দয়া বিষ্ণু। আমরা একসাথে পাঠশালায় পড়ি। বাহ বাহ, গদাধর আর দয়া বিষ্ণু, তাই দুজনের খুব ভাব। ঝুড়িতে ওগুলি কি এনেছো? মা তোমাদের জন্য পাঠিয়েছেন। তাই নাকি? দেখি দেখি। আরে এই যে অনেক খাবার দাবার। তোমার গর্ভধারিণীকে আমাদের প্রণাম জানাও। কি হলো দীপাল মহারাজ?
কোথায় যাচ্ছ? এই একটু জল কাঠ নিয়ে আসি, আজ রান্নার বড় দেরি হয়ে গেল। দাঁড়াও দাঁড়াও মহারাজ, আমরা তোমাদের জন্য জল কাঠ নিয়ে আসছি। ওই জলের পুজোটা দাও দেখি। চল গায়া। দেখেছ এই বয়সে মানসিকতা, কি সুন্দর, সহজ সরল আর সাহস, যেন মুক্তাকাশে পাখির মতো ডানা মেলে উড়ছে। আপনি ঠিক বলেছেন মহারাজ, আশেপাশে আর কোনো বালককে কিন্তু আমাদের কাছে আসতে দেখিনি। আমাদের দেখে ওর যেন কিছু মনে হয়। হ্যাঁ, ওর মুখে আরো অন্য সাধু সন্ন্যাসীদের কথাও শুনেছি। हाँ महाराज, ये लड़का खूब बुद्धिमान আছে, लेकिन बहुत चंचल भी আছে। ছেলেটিকে দেখে আমারও কেন জানি মন খুব উৎফুল্ল হয়ে ওঠে। কখনো কি দেখবো এরকম একটা খুবসুরত লড়কা को দেখে সাধুদের কিরকম উতলা হওয়া উচিত মহারাজ? কি জানি ভাই, ভগবান জানে। আর সাধু হতে পেরেছি কিনা তা ঈশ্বর ছাড়া কে বলবেন। এ গয়া, এদিকে নিয়ে আয়, এদিকে নিয়ে আয়, এখান থেকে আহা গো, দেখো দেখো ছেলে দুটি কেমন জল ও কাঠ নিয়ে এলো। এখানে জল কাঠটা রেখে বসে আগে একটু প্রসাদ পেয়ে নাও তোমরা। আচ্ছা মহারাজ, তোমরা অনেক তীর্থ ঘুরেছো না? হ্যাঁ, তা মোটামুটি অনেক তীর্থই ঘুরেছি। তোমাদের বাড়িতে মা বাবা নেই? মা বাবা সেই মা বাবাকে খোঁজার জন্যই তো তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছি। যেদিন মা বাবাকে খুঁজে পাবো সেই দিন তাদের কাছে চলে যাব। আমিও বড় হয়ে সন্ন্যাসী হয়ে তীর্থে তীর্থে ঘুরে বেড়াবো। তাই নাকি? তাহলে আজ তোমাকে সন্ন্যাসী সাজিয়ে দিই। আমি তো বলেছি বড় হয়ে যাব। তা বড় হয়ে যাবে, কিন্তু আজ তোমাকে সন্ন্যাসী সাজিয়ে দিই। আচ্ছা দাও। তার আগে একটা ভজন করো দেখি। আমরা দুজনে মিলে একটা কৃষ্ণের ভজন করি। বেশ, তাই করো। अरे ये तो कमाल कर दिया। মহারাজ, শিবের ওই গানটি একবার করো না।
শঙ্কর মহাদেব দেব। ও হো হো, ওই গানটা? তা তুমিও তো শিখেছো, তুমিও আমাদের সাথে গাও। সন্ন্যাসী সাজিয়ে দেবে না? ও হ্যাঁ হ্যাঁ, এদিকে এসো, দেখি এভাবে দাঁড়াও। কি ঘোরো, এই আ আ আ আ আ, এই কপিলটা হলো। এবার একটু কাপড়টা জড়িয়ে দিই, দেখি ঘোরো ঘোরো ঘোরো, এ এ এ এ আ আ আ। বাহ, এবার একটু বিভূতি মাখিয়ে দিই। মহারাজ, বিভূতিটা একটু দিন তো। এই যে। আচ্ছা, একটু এগিয়ে এসো, এই এই এই, বাহ চমৎকার হয়েছে। আরে এই যে দেখছি ঠিক কৈলাস থেকে স্বয়ং মহাদেবের আবির্ভাব। জয় দেবাদিদেব মহাদেব।
আমি তাহলে একবার মাকে দেখিয়ে আসি। চল সাঙ্গাত, মাকে দেখিয়ে আসি। মা, মা, দেখো দেখো আমি কেমন সাধু সেজেছি। এ কি এমন করে তোকে কে সাজালো গদাই? চটিতে যে সাধুরা আছেন তারা। না না গদাই, তুই আর ওখানে যাসনি বাবা। আমার বুক খালি করে, না জানে ওরা তোকে কোনদিন নিয়ে চলে যায়। আমার খুব ভয় হচ্ছে রে। তুই আমায় কথা দে, আমায় কথা দে গদাই, আর কোনোদিন ওখানে যাবি না। বল গদাই, বল আর কোনোদিন যাবি না। হাই রঘুবীর, না জানি আমার কপালে কি আছে। মা, তুমি কেঁদো না। আমি আর কোনোদিন ওদের কাছে যাব না, কিন্তু একটিবার গিয়ে ওনাদেরকে বলে আসি। আচ্ছা বাবা, বলে আয়, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবি। কি হলো গদাধর, এক্ষুনি আবার ফিরে এলে যে? তোমার মুখটাও খুব শূন্য দেখছি, কি ব্যাপার? মা আমার এই সন্ন্যাসী সাজা দেখে খুব কাঁদছেন এবং বলছেন তোমরা নাকি আমাকে নিয়ে পালিয়ে যাবে। তাই আমি মাকে কথা দিয়েছি তোমাদের কাছে আর কোনোদিন আসবো না। আরে क्या बात, हमरा তোমাকে নিয়ে পালাবো কেন? আমরা কি চোর আছে? দেখুন মহারাজ, কি অবস্থা দেখুন, এখন বদনাম নিয়ে যেতে হবে। তুমি একটু শান্ত হও ভাই। গদাধর, আমাকে একবার তোমার মায়ের কাছে নিয়ে যেতে পারো? তোমাকে দেখে মা আবার রাগ করবে না তো? তুমি একবার নিয়েই চলো না আমাকে গদাধর। আচ্ছা চলো। মা, মা, কি হয়েছে গদাই? মহারাজ এসেছেন। কে? ও আচ্ছা, প্রণাম মা। রঘুবীর আপনার কল্যাণ করুন। গদাই, মহারাজকে বসার জন্য আসন দে বাবা। গদাধরের কাছে সব শুনলাম। আমরা সাধু সন্ন্যাসী। গদাধরের মতো পবিত্র সরল শিশুকে সন্ন্যাসীর বেশে সাজিয়ে আমরা শুধু আনন্দই করছিলাম, কিন্তু আমাদের এই কৃতকর্মের জন্য আপনি মনে খুব দুঃখ পেয়েছেন। তার জন্য আমরা আপনার কাছে ক্ষমা চাইছি মা। আর বিশেষ করে কোনো শিশুকে তার পিতামাতার অনুমতি ছাড়া নিয়ে যাওয়া আমরা চুরি করার মতো গর্হিত কাজ বলে মনে করি। আপনি দয়া করে আমাদের উপর অসন্তুষ্ট হবেন না মা। না বাবা, কিছু কুপ্রবৃত্তি ছেলে ধরা লোকের কথা শুনে আমার মনে গদাইয়ের জন্য একটা অজানা আশঙ্কা হয়েছিল, তাই আপনাদের উপর এরকম দোষারোপ করেছি। আপনারাও কিছু মনে করবেন না। আর গদাইয়ের উপর আপনাদের আশীর্বাদ যেন থাকে। ও আপনাদের কাছে যেমন যাচ্ছিল তেমনই যাবে। মায়ের মনে যে এমনটি হওয়া স্বাভাবিক সেটা আমাদের মাথায় আসেনি। এমন মা না হলে কি আর এমন ছেলে হয়? প্রণাম মা, অনুমতি করুন। আজ তাহলে আসি। রঘুবীর আপনাদের কল্যাণ করুন। গদাধর, ঈশ্বর তোমার কল্যাণ করুন। তুমি ভালো থেকো। আসছি তাহলে। আচ্ছা, কাল আবার দেখা হবে। চিনুদা, ও চিনুদা। কে? গদাই, আয় আয় ভাই, এইখানটায় বস, এইখানটায় বস। কি করছো? ও ঠাকুরের জন্য মালা গাঁথছো? হ্যাঁ,
তুই তুই একটু বস গদাই, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। চল চল গদাই, আমার সঙ্গে চল। কোথায় নিয়ে যাবে? চলই না, একটু বেরিয়ে আসি। এ তুমি কোথায় নিয়ে যাচ্ছ চিনুদা? ওই যে ওই ঝোপ জঙ্গল দেখছিস, ওর মধ্যে খুব সুন্দর একটা জায়গা আছে, তুই দেখিসনি। ওখানে তোরা খুব ভালো খেলাধুলা করতে পারবি। জায়গাটি আবার নানান রকম ফুলে ভরা। চল চল দেখবি, চল। বাহ, কি সুন্দর জায়গা। হ্যাঁ, তাই তো এখানে নিয়ে এলুম। এইখানটায় বস গদাই, এইখানটায় বস। কেন? এখানটায় বসে কি হবে? বসো না লক্ষ্মীটি। আচ্ছা বসছি। তা তোমার থলে থেকে ওগুলো কি বার করছো চিনুদা? ও এমন কিছু নয়, একটু মিষ্টি তোমার জন্য, তুমি খাও। মিষ্টি? তাহলে দাও খাই। ও কি ঠাকুরের জন্য মালা গেঁথে আমাকে পরিয়ে দিলে? তোমার জন্যই তো গেঁথেছিলাম প্রভু। এবার একটু হা করো। ও কি চিনুদা, তুমি আমার পায়ে ফুল দিচ্ছ কেন? তুমি যে কি করো না? আমি তো তোমার লীলা কিছু দেখতে পাবো না প্রভু, দয়া করে তোমার সেই রূপটি একবার দেখা। এই অভাগাকে কৃপা করো, এই অভাগাকে কৃপা করো, দয়া করো প্রভু, দয়া। রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির শিশু শিল্পীদের নিবেদন শ্রুতিনাটক বালক গদাধর এখানে শেষ হলো। এই শ্রুতিনাটকে যারা অভিনয় করেছে, গদাধরের ভূমিকায় শ্রী অসিত শীল, শ্রীমতী চন্দ্রাদেবী, শেখ জসিমউদ্দিন, প্রসন্নময়ী, শ্রী ইন্দ্রনীল কেশ, মাস্টারমশাই সিমারুল হালসোনা, চিনু শাখারি, শ্রী শুভম পাল, গয়া বিষ্ণু ও গদাধরের কণ্ঠের গান শ্রী শুভদেব মণ্ডল, প্রথম সাধু শ্রী সুরজ ঝা, দ্বিতীয় সাধু শ্রী কৌশিক মণ্ডল, তৃতীয় সাধু শ্রী ওম প্রকাশ দাস, চতুর্থ সাধু শ্রী গৌরাঙ্গ দাস। স্ত্রী ভক্ত ও ছাত্রগণ শ্রী বিকাশ, সোহেল আখতার, শ্রী বুদ্ধদেব জানা,
শ্রী সুমন নাথ, শাহেদ গাজী, শেখ শাহরুখ ও শ্রী অভিজিৎ বিশ্বাস ও শ্রী আয়ুষ মণ্ডল। কণ্ঠসঙ্গীত ও সম্পাদনা শ্রী অনিন্দ বন্দ্যোপাধ্যায়। তবলা সঙ্গীতে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, হারমোনিয়ামে শ্রী কার্তিক বেরা, সঙ্গীত নির্দেশনা শ্রী অম্লান হালদার ও শ্রী সৌম্য আঢ্য, রচনা, নির্দেশনা ও সুর সংযোজনা শ্রী গদাধর দাস। নমস্কার।